ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একজন গল্প জানবো, একজন মনীষীর নাম জানবো। তোমরা সবাই জানবে তো? আচ্ছা, বলো। যাও। আচ্ছা, তো বেশ দিচ্ছি। তো জানবো। আচ্ছা শোনো, আজকে আমরা একটা গল্প বলবো। কি গল্প বলো তো? আমরা যেমন স্কুলে যাই, সেই রকম একটি ছেলে ছিল। সে কি করেছিল, সেও স্কুলে যেত। তো সেই ছেলেটির নাম কি জানো? নরেন। তিনি একদিন একটা ক্লাসে কি করছিলেন, পড়া করছিলেন, এবং একটি প্রশ্নের উত্তর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করেছিলেন। তিনি সঠিক উত্তর দিয়েছিল, কিন্তু শিক্ষক মশাই কি বলছেন, বলছেন যে না, এটা ঠিক নয়। তো নরেন বারবার বোঝানোর চেষ্টা করেছে যে না স্যার, এটাই ঠিক। তখন নরেনের এই কোশ্চেনটা বলেছে যে ভুল, সেই জন্য শিক্ষক মশাই ওকে কি করেছে না, ওকে বকা দিয়েছে। বেশ ঠিক আছে। তখন সেই নরেনটা বাড়ি যখন যায়, বাড়ি গিয়ে তার মাকে বলে যে মা, জানো আমি এই প্রশ্নের উত্তরটা কি করেছিলাম, সঠিক দিয়েছিলাম, কিন্তু জানো মাস্টারমশাই আমাকে বকেছেন। তখন তার মা কি বলল জানো? তখন তার মা বলল যে তুমি তো জানো এটা ঠিক। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন জানো এটা ঠিক তো ঠিক, তাতে যদি তোমাকে কেউ কিছু বলে সেটাতে তুমি রাগ করো না, ঠিক আছে? এই যে করলাম, এতে মা সেই নরেনকে মা কি শিক্ষা দিল, যে সব সময় সত্যি কথা বলবে, কিন্তু সত্যির বাইরে কেউ যাবে না, মিথ্যা আশ্রয় নেবে না। তোমরাও কিন্তু তাই, কেউ মিথ্যা আশ্রয় নেবে না। এই নরেনের পূর্ণ নাম কি জানো? নরেন্দ্রনাথ ঠাকুর দত্ত। আচ্ছা, এই নরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন জানো? হ্যাঁ, কে বলো তো? জানো না, আমি বলছি, কিন্তু আমরা তাকে স্বামীজি বলে ডাকি। কি বললাম? স্বামীজি। এবার বলো তো কে? হ্যাঁ ঠিক বলেছো, স্বামী বিবেকানন্দ। তাহলে আজকে আমরা কি কথা বলবো? আজকে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানবো। তিনি কে ছিলেন? তিনি একজন মনীষী ছিলেন, এবং তিনি কি সবাইকে শিক্ষা দিয়েছেন যে আমরা সব সময় সত্যের পথ চলবো, এবং তিনি সব সময় কি বলেছেন, মানুষই হচ্ছে প্রধান ধর্ম, সবাইকে সমানভাবে সম্মান দেব। এই স্বামীজি জানো আমাদের ঐতিহ্য যে, সেটুকু গিয়ে বাইরের দেশেও গিয়ে প্রতিষ্ঠা করেছে। তাহলে আর আজকে আমরা কি জানলাম? আজকে আমরা স্বামীজি সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার আমাকে বলো তো, এই যে স্বামী বিবেকানন্দর ছোটবেলার নাম কি ছিল? কে বলবে? রহিম। আচ্ছা বলো। হ্যাঁ ঠিক বলেছো, নরেন্দ্রনাথ দত্ত। বাহ, দেখছি তোমরা খুব সুন্দর বলেছো। আজ এই পর্যন্ত। পরের দিন কিন্তু আমরা আরো মনীষী আছে, তাদের কথা জানবো। স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ ম্যাডাম, শুনলাম, কিন্তু বিষয়টা বলেন তো, কি একটু ইন্টারঅ্যাক্টিভ চাইছিলাম।